دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا خير من دفنت بالقاع أعظم فطاب من طيبهن القاع والأكم نفسي الفداء لقبر أنت ساكنه ففيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحباك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم لا إله إلا الله جرى आवाज দিয়ে পড়েন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله अब तो रहे बस कदम आखिर विरद ज़बा मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। एक एक देशेर मानुषेर एक एक मिजाज। আমরা বাংলাদেশের মানুষেরও একটা মিজাজ আছে, এটা অন্য দেশে গেলে বদলে দেশ হইলে আবার জায়গায় জায়গায়। আমার আব্বাজি শুনাইছিলেন লন্ডন থেকে বিমান ছাড়ছে, তো লন্ডন এয়ারপোর্ট সবাই সুন্দরভাবে শৃঙ্খলার সাথে লাইন ধরে বিমানে উঠছে, তারা উঠা নাই। আমরা সিলেটের একজন মুরব্বী ভাইয়া বক্তব্য দিয়েছেন বিমানও, আমরা জ্বালা জ্বালাইন সুন্দরভাবে শৃঙ্খলার সাথে বিমানে উঠছি। আমরা বাংলাদেশে যাওয়ার বাদে আমরা তাড়াহুড়া করতাম না, চিল্লাচিল্লি করতাম না, ওলা শৃঙ্খলার সাথে নামবো। যেই খালি বিমানটা বাংলাদেশে নামছে, যেই বুড়ায় বক্তব্য দিয়েছিল হে সবার আগে গেছিল, মানে দেশও আবার সাথে সাথে আবহাওয়া চলেছে। আমাদের বাংলাদেশের মানুষদের আরেকটা মিজাজ হলো, যে দেখবেন মসজিদ ও জামাত খার হইতেছে টাইনাও সামনে আনন্দ দেয় না, এখন বলেন তো নামাজের মধ্যে সামনের কাতারে সওয়াব বেশি না পিছের কাতারে? আবার জানাজার যখন উবাইব খালি সামনে দিতে হবে, অথচ জানাজার নিয়ম হলো যে যত পিছনের কাতারে দাঁড়াবে সওয়াব বেশি। জানাজাত পিছে দাঁড়াইলে সওয়াব, আর পাঁচ ওয়াক্ত নামাজও সামনের কাতারে দাঁড়াইলে সওয়াব। এটা টাইনে আনা যায়নি। দেখবেন মুয়াজ্জিন ইকামত দিতেছে আর একটা হুরুস্তুলি, আমি আও না হুরুনে হইতো না, বাজার জবাই যায়। ওয়াজ মাহফিলে বইলেও আমরা এই হালত, সামনে দেখা যায় জায়গা খালি, শীতের দিন যতটা কাছাকাছি বইব আরাম লাগবো, ঠান্ডা কম লাগবো, এটা আর বুঝাইতে পারতাম। ওই দেব দুই হাত তুলে জোরে একটা আল্লাহু আকবার করে স্লোগান দেন আর ফাঁক জায়গা বন্ধ করেন, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কাছাকাছি আসেন। আর ফিসের চিন্তা আপনারা কোনো লাগবে না, ফিসে খালি থাকুক, অসুবিধা নেই। আজকে জানিয়ে বুঝছে মানুষ কিছু কম হইব, যেভাবে পুরা পড়তেছে, যারা খাসি সর্দি ঠান্ডা আছে এটা তাড়াতাড়ি বাড়ি যায়। আর যে তার নতুন বিয়া করছে একটারও ভিটা না, সবটি গরম। সিফাউল উলুম
এই তো মাশাআল্লাহ, এখন সুন্দর লাগতেছে না? দেখুন যে চাইয়া পরিবেশটা সুন্দর না বলে আমার অসুবিধা আছে, এবার মনে হবো এবার একটা করতেছি। এখন খুশিতে আবার সুন্দর করে মনটারে উজাড় করে দুই হাতে এমনি তুললে মুষ্টিবদ্ধ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে বানাইছে কে? মাতুন্না কে বানাইছে? ক্লিনটনে বানাইছে, ওবামা, দামে, জিনপিং সিং, পুতিন, কে বানাইছে আমাদের? কিতা দিয়ে বানাইছে? খালি মাটিও না, মাটির নির্যাস থেকে নাফাক পানি বানাইয়া নাফাক পানির থেকে নাফাক রক্ত খাওয়াই দুনিয়াতে আমরা বানাইছি। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমাদেরকে মাটির নির্যাস থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। এই মাটির নির্যাস মানে মাটির উৎপন্ন জিনিস আমরা খাই। পুরুষের গায়ে সেই রক্ত থেকে ফিল্টারিং করে বানান নাপাক পানি, সেখান থেকে ট্রান্সফার করে নিয়ে যান স্ত্রীর পেটে, স্ত্রীর গর্ভাশয়ে। মায়ের পেটে আমরা যে ছিলাম, মায়ের পেটে আমাদের খাদ্য কি ছিল? জাপানি মুলানি, পানসি হোটেলের চা। প্রত্যেকটা বাচ্চা মায়ের গর্ভে মায়ের মাসিকের রক্ত খায়, এটাই খাবার। নাপাক রাস্তা দিয়ে ঢুকে, নাপাক রাস্তা দিয়ে মায়ের গর্ভ থেকে বের হয়। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, নাপাক পানি দিয়ে বানান, নাপাক জিনিস খাওয়ায়া জন্ম দেন, বানাইছেন পায়ের তলের মাটি দিয়া, কিন্তু আল্লাহ সম্মান দিয়েছেন ফেরেশতার উপরে। তবে সবরে না, গাঞ্জা যে খায় হের না ফোন না ফেরেশতার থেকে বেশি নেয়। বাপরে বাপ, গাঞ্জা খায় টালিয়ে বলে আমি আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত। যে মানুষ আল্লাহর কথা মোতাবেক দুনিয়ায় চলে, নবীকে ভালোবাসে, নবীর কথা মানে, কোরআন মানে, শরীয়ত মানে যে চলে, আর আল্লাহর সাথে কানেকশন করে, তার মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি। সব মাখলুকের উপরে আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছে। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। যে আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিলেন, শুধু মর্যাদা খালি এমনি না, আল্লাহ সব থেকে বেশি শিক্ষিত বানাইছেন মানুষকে। মানুষের যে পরিমাণ শিক্ষা দীক্ষা, ফেরেশতারাও এত বড় শিক্ষিত না। কারণ ফেরেশতার শিক্ষার যোগ্যতা হলো, যে ফেরেশতাকে রব্বুল আলামিন যে কাজের দায়িত্ব দেন, ওই ফেরেশতা ওই কাজ সম্পর্কে তার ইলম আছে, জ্ঞান আছে, এর বাইরে ফেরেশতারা কিচ্ছু জানে না। কাজের যে ফেরেশতার দায়িত্ব সূর্য দেখা, তিনি সূর্য সম্পর্কে জ্ঞান রাখেন, চাঁদের জ্ঞান তার নাই। যে ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন আসমানের হেফাজতের জন্য, আসমানের জ্ঞান আছে, জমিনের জ্ঞান তার নাই। যে ফেরেশতাকে রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে সাহায্য করার জন্য, বিপদ আপদ থেকে বাঁচাইবার জন্য, তিনি ওই সংক্রান্ত জ্ঞান তার আছে, এর বাইরে ফেরেশতার জ্ঞান নাই। কিন্তু মানুষ, সুবহানাল্লাহ, একই মানুষ কত কিছু চিনে। হে ইমামতিও চিনে, মোটর সাইকেলও চালাইতে পারে, গাড়িও চালাইতে পারে, ওয়াজও করতে পারে, হাফিজ সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস, আবার দেখা যায় মেডিকেলের মেডিসিন বিভাগের ডাক্তারদের উস্তাদ প্রফেসর আছে কিনা নাই? আমার পরিচিত আছে, ময়মনসিংহের একজন ডাক্তার, ডাক্তার বাড়ি,
ডিএনসিসি কলেজের প্রফেসর, মেডিকেল কলেজের প্রফেসর হইলে সাধারণ ডাক্তার না, ডাক্তার বলতে উস্তাদ। এই বেচারা হাফিজ ভালো মৌলানা বুখারী শরীফ পড়ায়, সে বলা দিস আমার বড় ডাক্তার। একই মানুষ জলেও চলে, স্থলেও চলে, পানির নিচ দিয়ে সাবমেরিন বানায় চলে, চাঁদের দেশেও যায়, আবার এমন যন্ত্র আবিষ্কার করে জমিনে বসে সুইচ দিয়ে এটা চলে যায় সেই মঙ্গল গ্রহের মধ্যে পাথফাইন্ডার মানুষই বানায়। এমন এক যন্ত্র আবিষ্কার করছে, এর বউয়ে যে কাদ্দার বইয়ে কিতামাতে এইটাও বুঝালায় হযরতে মোবাইল দামাত বারাকাতুহু আলিয়া। বান্দরে বানাইছে না মানুষে বানাইছে? যে রব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, এত শিক্ষিত করে বানাইলেন, সে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেননি? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। পিতা মাতার চেয়েও মা আল্লাহর ভালোবাসা বেশি। একজন মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, রব্বুল আলামিন তার চেয়েও 99 গুণ বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসার পরিমাণ যদি আপনাদেরকে বুঝাই, সুবহানাল্লাহ। দুনিয়ার যত প্রকারের ভালোবাসা আছে, ভালোবাসা সব এক জাত নেই। মারে যদি ভালোবাসে, মায়ের জন্য আশিক পাগল। বউরে যদি মানুষে ভালোবাসে, তো মাশাআল্লাহ বউর সাথে তার ভালোবাসা আছে। আর অবৈধ ভাবে যদি ভালোবাসে, মানুষকে ব্যক্ত হয়ে লাইন করে দিয়েছে, লাইন ওমন কয় না, এখনকে রিলেশন করে ফেলেছে, কথা কয় না। আর ভালোবাসা যদি না থাকে, মা বাবার সাথে ফুলাটাও বাধ্য। বউয়ের সাথে যদি ভালোবাসা না থাকে, জামাই বউ বনে না। আর রিলেশন যদি ভাঙ্গে জায়গা, মানুষের বয়স আল্লাহর বেটা সে খেলিছে, আমার কথা না, মানুষের কয় না নি। তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা, পিতা মাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, উস্তাদের ভালোবাসা, ইমাম মুয়াজ্জিনের ভালোবাসা। আর আমরা দেশের এমপি আর মন্ত্রী বলতে জনগণে এমন ভালোবাসে, বাস দিয়া রট লয়ে জায়গা বিদেশ, কথা কয় না। কিছু আছে ভালো মানুষ আছে না নাই? দুনিয়ার যত বড় করে ভালোবাসা, নবীও তার উম্মতকে ভালোবাসেন, উম্মত নবীকে ভালোবাসেন। রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার যত প্রকারের ভালোবাসা আছে, সব ভালোবাসাকে একত্র করলে আল্লাহ বলেন, আমি আমার ভালোবাসার সাগর থেকে এক ফুটা ভালোবাসা দুনিয়ার সবাইকে বন্টন করে দিছি। সেখান থেকে একটা অংশ পিতামাতা পেয়েছে, একটা অংশ দুস্থ পেয়েছে, একটা অংশ স্বামী পেয়েছে, একটা অংশ সন্তান পেয়েছে, একটা অংশ নবী পেয়েছেন। সেই আমার এক বিন্দু ভালোবাসার অংশ সবাইকে বন্টন করে দেওয়ার পরেও তোমাদের এমন ভালোবাসা, এখন চিন্তা করে দেখো আমি আল্লাহর ভালোবাসা কত। একটা লম্বা চড়া হাদিস আছে, হাসরের ময়দানের পরিস্থিতি নবী শুনাইছেন। আপনারা কষ্ট হইতেছে? কষ্ট হইলেও বমন লাগবে, কারণ ঢাকার মেহমানও আছে। তাই ঢাকাটা কোন দিকে? ঢাকা বাড়ি কিন্তু সিলেট, মোগলাবাজার এলাকা, মাহমুদাবাদ হিসাব। এটা ডরাইবার কোনো কারণ নেই, আমরা সিলেটের সন্তান। হ্যাঁ, সিলেটের মানুষ যখন একটু আমরা কষ্ট দিব, কি দেখো অরিজিনাল ঢাকা হইলে আচ্ছা মেহমান, তাই মেহমান না, তাই নামদারও কাজে একটু কষ্ট করলো আইসি কইছি আর কি, তাড়াতাড়ি আনলে আবার জান বাঁচবো। মুহতারাম হাজির, খুব সুন্দর বক্তব্য দেন, রেঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করছেন, ঢাকায় বড় মসজিদের ইমাম খতিব, বয়সে আপনার হুরু হইবা, আলোচনা সুন্দর, আপনারা বসবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন, নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন। নবীর একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, নবী জান্নাতে ঢুকবেন না। আমাদের নবীজি মানুষদেরকে সুপারিশ করতে 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 উম্মতদেরকে জান্নাতে ঢোকাবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। সুপারিশ করতে 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 সর্বশেষ এক জাহান্নামীর জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে জ্বলছে, দয়া করে তাকে মুক্ত করে দিন, মাফ করে দিন। আল্লাহ বলেন, মাফ করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি নীতির বাইরে যাই না। বলেন আল্লাহর কাছে নীতি আছে না নাই? আল্লাহ নীতির বাইরে যান না। আল্লাহ সব ক্ষমতা আছে, নীতির বাইরে যান না। আল্লাহর কাছে নীতি আছে। আর আমরা বাংলাদেশে এমন নীতি, আমার দলে হলে কুরু কুরু আর বিরোধী দলে হলে ফিটাও, কথা কয় না।
এটা হলো আমরা দলের, আমরা বাংলাদেশের নীতি। এই জন্য বাংলাদেশে আমরা এক মাউই আসলা বয়স্ক তাই কইতে বাংলাদেশে কেন নীতি, এটা দুর্নীতি ভরা, নীতি হইবার জায়গা কথা কয় না। আল্লাহ নীতির বাইরে যান না। আল্লাহর ক্ষমতা আছে সবকিছুর, আল্লাহ সত্য বলার ক্ষমতা আছে। আল্লাহ যেহেতু সব ক্ষমতার মালিক, আল্লাহ মিথ্যা বলার ক্ষমতাও আল্লাহর আছে। কিন্তু আল্লাহর নীতি হলো আল্লাহ কখনোই মিথ্যা বলবেন না। আল্লাহর ইনসাফ করার ক্ষমতাও আছে, আল্লাহর জুলুম করার ক্ষমতাও আছে। কিন্তু আল্লাহর নীতি হলো আল্লাহ কখনোই কারো উপরে এক বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করবে না। আমরা জুলুম করে দিই, কথা কয় না। মা বাবার উপরে জুলুম করে, যে বউরে বিয়া করলাম এই বউয়ের সাথে জুলুম করে। তোমাকে 10 লক্ষ টাকা মোহর দিয়ে আমি বিয়ে করলাম, বিয়ে করার টাকা একটা হবে কেন? করছেনি জুলুম, কথা কয় না। ও বউর টাকা মাইরা খেলে জুলুম হয় না। বউর টাকা মাইরা খেলে এটা জালেম না, খালি এটা 1 নম্বরের ছোট লোক। এখন যদি কেউ ঠিক না পায় বোঝা গেলে হ্যাঁ বউ টাকা মেরে খেলো। আরো ধরে বলেন যে বউয়ের টাকা বউয়ের মোহর আদায় করে না, বলেন সে বড় লোক না ছোট লোক? আমরা জুলুম করি, আল্লাহর কাছে কোনো জুলুম আছে? নাই। তা আল্লাহ বলেন নবী আমার নীতি আছে, নীতির বাইরে আমি যাব না। আমি নীতি বানায় রাখছি, কোন সন্তান যদি তার পিতা মাতাকে কষ্ট দেয় আর তার মা বাপ যদি তাকে মাফ না করে, আমি আল্লাহ তাকে জান্নাতে দিব। কাজে নবী আপনি সুপারিশ করেছেন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমার নীতিতে পড়তে হবে। কাজে তার পিতামাতা তার উপরে কষ্ট, এই জন্য আমি তাকে জাহান্নামে দিয়েছি। তার পিতামাতা তাকে মাফ করে নেয়, আমি আল্লাহর নীতি আমি বানাইছি, আমি তাকে জান্নাতে দিতে পারবো না। তখন নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার পিতামাতার কাছ থেকে ক্ষমা নিতে পারি তাহলে কি আমার এই উম্মতটা জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলেন মা বাপ যদি মাফ করে আমার কোনো সমস্যা নেই। নবীজি দৌড়ে চলে যাবেন পিতা মাতার কাছে। আমাদের নবী তো রাহমাতুল লিল আলামিন। আরে নবী তো তার উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতে যাবেন না। নবী দৌড়ে চলে যাবেন পিতা মাতার কাছে, যায় বলবেন তোমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তোমরা জান্নাতে, কিন্তু তোমাদের সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলছে। আমি আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম, রব্বুল আলামিন বলেছেন তোমরা যতক্ষণ ক্ষমা না করবে তোমাদের সন্তান জান্নাতে যাবে না। মা বাবা কই ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ কষ্ট দিছে আমাদের পক্ষে মাফ করা সম্ভব না। ও যুবক ভাইরা, আজকে তোমার যৌবন হয়ে গেছে, তুমি শিক্ষিত হয়েছ, তোমার কিছু টাকা পয়সা হয়ে গেছে, তোমার একজন সুন্দরী বউ বাড়িতে আনছো, এই জন্য তোমার বউয়ের কথায়, তোমার বন্ধুর কথায়, তোমার বান্ধবীর কথায়, মানুষের কুযুক্তি শুই না পিতা মাতাকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ নবী সুপারিশ করবেন, তবু রব্বুল আলামিন বলবেন নবী আপনার সুপারিশ গ্রহণ করতে গেলে পিতা মাতা ক্ষমা না করলে জান্নাত দেব না। কেমন পাষাণ হৃদয় আমাদের! কি যে মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে একটা বাচ্চাকে জন্ম দেয়। ও যুবক, তুমি জানো না একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন প্রত্যেকটা নারী একেবারে মৃত্যুর কাছাকাছি থাকে। মহিলাটা বুঝে এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, স্বামীর কাছে মাপ চায়, শ্বশুর শাশুড়ির কাছে মাপ চায়, পিতামাতার কাছে মাপ চায়, জানের কাছে মাপ চায়, ওগো আমাকে ক্ষমা করে দিও, আমার পেটে ব্যথা, আমার মাথাটা উড়ে গেল, আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি হয়তো বাঁচবো না, আমি হয়তো বাঁচবো না। এরকম কষ্ট সহ্য করে সন্তান জন্ম দেয়। জন্ম দিয়েই তো শেষ না, একটা সন্তান জন্ম দেওয়ার পরে একজন মা তার শরীর যে কি পরিমাণ দুর্বল হয়, কি পরিমাণ ক্লান্তি তার শরীরে থাকে, এরপরে যেই মাত্র রাত্রে বেলা চোখটা লাগে ঘুম, এমনি সন্তান চিৎকার দিয়ে ওঠে, আবার তাড়াতাড়ি তাকে দুধ পান করায়, আবারও চোখটা লাগে, আবার সন্তান চিৎকার করে। একটা সন্তান জন্ম নেওয়ার পরে প্রায় 6 মাস চলে যায়, তার পেট থাকে ছোট, একটা নতুন বাচ্চা প্রস্রাব করার সাথে সাথেই পেটে আবার ক্ষুধা লেগে যায়, তখন চিৎকার করে কান্না শুরু করে, মায়ের ঘুম ভেঙে যায়। একজন বাবা এই টাকা পাইতে না, চুপ করে বলতে টাকা দেবে না, ট্যাবলেট দিছে আর করতো না, এটা তার ওষুধ। আবার কইতেছে কেউ কইতাম তাতে বাতাল তালে ঠিক। মুহতারাম হাজিরিন, একজন বাবা, কত বাবা বিদেশ পড়ে থাকে, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রিয়তমা স্ত্রীর মুখটাও দেখতে পারে না, পিতা মাতাকে ফেলেও বিদেশ পড়ে থাকে। কার জন্যে?
একটা মানুষ যদি মৃত্যু পর্যন্ত তার একাকী জিন্দি থেকে বিদেশ করে থাকতো না, সন্তানের চিন্তা করে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, যখন দেশের ইনকাম দিয়া ছেলেকে শিক্ষিত বানাতে পারবে না, তখন বিদেশ পড়ে থেকে টাকা ইনকাম করে মেডিকেলে পড়াইয়া সন্তানকে ডাক্তার বানায়। উনি বড় এভারসিয়াস ডাক্তার হয়ে গেছে, সুন্দরী বউ বিয়ে করছে। যখন নাতনির চেহারা দেখার জন্য বুড়া বাপটা গ্রাম থেকে শহরের বাসায় যায়, নিজের সন্তানটা বাসায় বাবাকে জায়গা দেয় না। বলেন আসেনি না নাই? আজকে যারা দুনিয়াতে এমন করো, নবী সুপারিশের জন্য যাবেন আল্লাহর কাছে, আল্লাহ বলেন কোশ্চিন কালেও না, পিতা মাতা মাফ করতে হবে। নবী দৌড়ে যখন পিতামাতার কাছে যাবেন, এত কষ্ট দিয়েছে, পিতামাতাও মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। হয়তো এমনও কেউ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুড়া বুড়ি গেছিলাম নাতি নাতনির চেহারা দেখবার জন্য, ঘরের দরজা থেকে আমাদেরকে বিদায় করে দিয়েছে। বুড়া হয়ে গেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নিজের রক্ত পানি করে যাই বাড়ি তৈরি করেছিলাম, বিল্ডিং, আমার বিল্ডিং এ বুড়া বয়সে আমি থাকতে পারি নাই, আমার সন্তানগুলো আমাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। বলে না সেরি না নাই? মা বাপ ক্ষমা করবে না, কিন্তু নবী যে পেরেশান, উম্মতকে রেখে নবী তো জান্নাতে যাবেন না। নবী আবার দৌড়ে আল্লাহর কাছে আসবেন, ইয়া আল্লাহ, পিতামাতার কাছে গিয়েছিলাম, আমার এই উম্মতটা তার পিতামাতাকে এত কষ্ট দিয়েছে, তার পিতামাতাও ক্ষমা করছে না। আল্লাহ বলবেন, আমি আমার নীতি বদলাতে পারবো না, পিতামাতা ক্ষমা না করলে আমি জান্নাতে দেব না। নবী তখন বলবেন, ইয়া আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন। আমার মনে হয় তার পিতামাতাকে যদি সরাসরি দেখাতে পারি, তার সন্তানের দুরবস্থা যখন স্বচক্ষে জাহান্নামে যখন তার সন্তানের করুণ দৃশ্য দেখবে, আমার মনে হয় স্বচক্ষে দেখলে মাফ করে দেবে। ইয়া আল্লাহ, আপনি অনুমতি দিন, তার পিতামাতাকে জান্নাত থেকে বের করে একটু জাহান্নামের সামনে দাঁড় করাইয়া দিই। আল্লাহ বলেন, আপনাকে আমি বানাইছি গুনাহগারদের জন্য সুপারিশকারী হিসেবে, যান, অনুমতি আছে, যান।